ষোলোই জুলাই এই দিন আবু সাঈদ সহ 6 জন জীবন দিয়েছিলেন গত বছর, এবং এটি ছিল ওই আন্দোলনের একটি মোড় ফেরানো দিন, টার্নিং পয়েন্ট যাকে বলে। এবং সরকার জাতীয় শোক দিবস পালন করেছে, শোক দিবস ঘোষণা করেছে। সরকারি বেসরকারি আধা সরকারি সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। এক ধরনের ভাব গাম্ভীর্য পরিবেশে কিন্তু এই দিবসটি পালন করার কথা সারা দেশে। সেখানে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। কেন ঘটলো, কী কারণে, এর জন্য কারা দায়ী? আমি মনে করি সরকারের উচিত এটি অনুসন্ধান করা, তদন্ত করা, এবং যারা দায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো এক্ষেত্রে সরকারের প্রথম দুর্বলতা সেটা হচ্ছে ওখানে একটু আপনি বললেন সামাজিক, সেক্ষেত্রে সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তাদের একটা সতর্ক থাকা উচিত ছিল। গোয়েন্দা বিভাগ আছে, যে সেখানে এরকম পরিস্থিতি হতে পারে, সেটি তারা যারা কর্মসূচি আহ্বান করেছে তাদেরকে জানানো, বা কি এটা মানে এই সংঘাতটা এড়ানো যেত কি না। আমরা দেখলাম যে এই ঘটনার পর 4 জন মানুষ জীবন দেওয়ার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। তার আগে 144 ধারা জারি করা হয়েছিল। সুতরাং এবং এই যে অন্য জায়গায় সারা দেশে এনসিপির কর্মসূচিতে হচ্ছে পদযাত্রা, তা এই শান্তির পদযাত্রায় এরকম সংঘাত কেন হলো, এবং কারা এটা প্রতিরোধ করলো, সেটি সরকারের সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি জানতেন যে এরকম হতে পারে, তাহলে তো না, সেটি কি মানে ধারণা করারই তো বিষয় যে সেখানে গোপালগঞ্জ, যেহেতু আওয়ামী লীগ 5 আগস্টের পরে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মিছিল করা কিংবা বড় মিছিল করা, প্রতিরোধ করা, হামলা করা, এই ঘটনাগুলো কিন্তু আমরা এর আগেও দেখেছি ধারাবাহিকভাবে। তো সেখানে তারা গেলে একটা তাদের মাধ্যমে, যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, তারা গেলে সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, সেটি তো ধারণা করা। ক্ষোভের বহিঃপ্রকাশ, বা তারাও কর্মসূচি পালন করতো, সেখানকার নিষিদ্ধ ছাত্রলীগ বা যদি তাদের মতো করে, বা কিন্তু এই যে সংঘাত হলো, মানুষ মারা গেল, এটি কিন্তু পরিস্থিতিটাকে আমাদের সারা দেশে কিন্তু এর একটা প্রভাব পড়বে। এবং প্রভাবটা এমন যে অনেকেই প্রশ্ন করছে যে এটি কেন ঘটলো, এবং এর পিছনে কারা ছিল। তাহলে কি নির্বাচনকে অনিশ্চিত করতে চাচ্ছে? কেউ বলেছেন যে এই পরিবেশ তো নির্বাচন হতে পারে না। তার মানে সবটা মিলে আমরা দেখলাম যে এই হামলা, আপনি এখানে নিন্দা করে কার দায় দেখতে পান? সরকার তাদের নিরাপত্তা দিতে পারেনি, সরকারের দায়, নাকি তারা, আপনি নির্বাচনের কথা বলছিলেন, প্রথমত যে কোনো নিরাপত্তার ক্ষেত্রে সরকারেরই প্রধান দায়। হ্যাঁ, এখন কি বলে, ঘটনার সুযোগ যে কেউ নিতে পারে। এখন এনসিপি সারা দেশে ব্লকেট ডেকেছে। এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে সেই নিশ্চয়তা। যদিও নাহিদ ইসলাম বলেছে রাস্তা ছেড়ে রাস্তার পাশে দাঁড়ানোর জন্য ব্লকেটের ক্ষেত্রে, এবং নাহিদ ইসলামের সেখানে বক্তৃতায় আমি মনে করি যে এক ধরনের শান্তির আহ্বান ছিল। বলছে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা আমাদের কথা জানাতে এসেছি, আমাদের কর্মসূচি পালন করতে এসেছি শান্তিপূর্ণ। আবার কারো বক্তৃতায় কিন্তু এক ধরনের উস্কানিও ছিল, যে সারা দেশের মানুষকে গোপালগঞ্জে আসতে আহ্বান জানিয়েছেন। তাহলে সারা দেশের মানুষ গোপালগঞ্জে গেলে কী হতো, কী পরিস্থিতি হতো? মানে গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জে থেকেই 4 জন মানুষকে আমরা হারিয়েছি। মানে যে কোনো মৃত্যুর, সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হোক বা সাধারণ মানুষ হোক, এবং এরা কিন্তু সবাই, এই 4 জনই কিন্তু আবার দলীয় না। যখন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের ভয় তৈরি হয়েছে। তাহলে কি এখানে এই অভিযান কেন? সারা দেশে তো তারা পদযাত্রা পালন করছে, শান্তিপূর্ণ পদযাত্রা, এবং কোথাও কোনো গোলযোগ হয়নি। প্রথমত প্রশাসনের দায়।